আচ্ছা, তোমরা হচ্ছে যারা ইলেকট্রিক্যালের আছো, আমি তোমাদেরকে একটা বিষয় বলি। বিশেষ করে যারা মেকানিক্যালে আছে, হ্যাঁ, মানে যারা আমার থার্ড সেমিস্টারে ক্লাস করেছে, তাদেরকে তো কিছু বলার নাই। বাট তোমরা হচ্ছে যারা আমার এখনো নতুন ক্লাস করতেছো, তোমরা লাইভ ক্লাস করতেছো না, তো সেই ক্ষেত্রে তোমার জন্য একটা সুবিধা আছে যে তুমি লাইভ ক্লাস আজকে করো না, আজকের ক্লাসটা। তো তুমি হচ্ছে আগামী কালকে যখন ক্লাসটা নিব আমি, তার আগে অবশ্যই রেকর্ড ক্লাসটা করে ফেলবা। এবং করার পরে তুমি যদি বুঝতে না পারো, সেটা হচ্ছে আগামী ক্লাসে অবশ্যই আমার কাছ থেকে সলিউশন করে নিবা। আর যদি করে না নাও, তাহলে তুমি যেমন এখন আমাকে হচ্ছে ইগনোর করতেছো, লাইভ ক্লাস করতেছো না, পরীক্ষার আগে আমিও তোমাকে ইগনোর করবো, তুমি আমার এখন খুঁজে পাবা না, বুঝছো? আমি বুঝতে পারছি তোমাদেরকে। হুম। কারণ তুমি এখন ক্লাস করতেছো না লাইভ, তার মানে তুমি হচ্ছে বড় হয়ে গেছো, ফোর্থ সেমিস্টারে উঠে গেছো। তোমার হচ্ছে একটা গায়ে ভাব চলে আসছে না? তো তুমি আমাকে যতটা আটকাইতে পারবা, তার চাইতে কয়েক গুণ বেশি আমি তোমার আটকাই রাখতে পারবো, বুঝা গেছে? সো তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো, তুমি যদি আমার ক্লাস করো, তাহলে তোমার সাথে আমার ভালো রিলেশন হবে। আর যদি তুমি আমার ক্লাস করবা না, ঘুরে বেড়াবা, আড্ডা দিবা ফ্রেন্ডের সাথে, পড়াশোনা করবা না, তাহলে হচ্ছে তোমার সাথে আমার ভালো রিলেশন কখনোই হবে না। তুমি পড়াশোনা করার সময় আটকাই গেছো, বুঝতে পারো নাই, তুমি আমাকে কোশ্চিন করো, আমি তোমাকে, আমি যতটুকু জানি পুরোটাই আমি তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে? তুমি পড়াশোনা করবা না, ঘুরে বেড়াবা, এটা ওটা করবা, পরে তুমি আমার খুঁজে পাবো না। কারণ যে পড়াশোনা করবে সে আটকাবে, সে আমাকে কোশ্চিন করবে, আমি সবই অ্যান্সার দেবো। বাট একটা ব্যাচে কে পড়াশোনা করে আর কে করে না, সেটা ক্লাস নিলে বোঝা যায়। কারণ তোমাদের গ্রুপ আছে, গ্রুপের রেসপন্সের উপর ডিপেন্ড করে, ক্লাসের রেসপন্সের উপর ডিপেন্ড করে, তখন বোঝা যায় কিন্তু, হ্যাঁ। তো যারা পড়াশোনা করবা না তাদের আমার দরকার নাই। যারা পড়াশোনা করবা তাদের নিয়ে আমি চিন্তা করবো, যারা পড়াশোনা করবো না তাদের নিয়ে চিন্তা করে লাভ আছে আমার? সময় নষ্ট করে বলো। ভাইয়া ক্যালকুলেটর পাইছি। ক্যালকুলেটর কি আগে ক্যালকুলেটর কি সুটকেসে ভরে রাখছিলা নাকি তালা দিয়ে রাখছিলা, চাবি হারাই গেছিল? ভাইয়া ছোট চাচা তো ভাইতে আছে, তো ওরা আসে আইসা দিবাটা দি করে, এই জন্য খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তুমি হচ্ছে ক্লাস শেষে আমারে টেলিগ্রামে একটা কল দিবা, হ্যাঁ, ঠিক আছে ভাই। পার্সোনালি। আচ্ছা, তো আমরা মোটামুটি কালকে একটা স্টেপ পর্যন্ত গেছিলাম, আজকে আমরা আরেকটা স্টেপ দেখব। এটা ধরো আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, ওয়াই এক্স। এবং এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সবসময় কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এদের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি হবে। তো এখন এইখানে বিষয় হচ্ছে, দেখো, যে ধরো আমি এই রেখার উপরে একটা এরকম রেখা টানলাম, আমি একটা অ্যাঙ্গেল টানলাম, হ্যাঁ। সো অ্যাঙ্গেলটা ধরো যে এটা দিলাম θ ডিগ্রি, এটা কত দিলাম? θ ডিগ্রি। এখন এই রেখার উপরে আমি এই রেখার সমান্তরালে যতগুলা রেখা টানবো, সবগুলা রেখা এই রেখার সাথে এই θ ডিগ্রি কোণ করবে। তার মানে ধরো যে আমি এটা সমান্তরাল, সমান্তরাল আর লম্ব তো বুঝো, আমি মনে হয় গত ক্লাসে বলছিলাম, তাই না? তো সমান্তরাল বলতে পাশাপাশি হাঁটতেছো, আমি এখানে হাঁটতেছি, আমার পাশে আরেকজন হাঁটতেছে, তা আমরা দুজন একে অপরের সমান্তরালে হাঁটতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে সমান্তরাল। তো এটার সমান্তরাল তাহলে কি হবে? এটা সমান্তরাল রেখা, তাহলে এটা সমান্তরাল রেখা, এটা সমান্তরাল রেখা, এটা সমান্তরাল রেখা, এই তো, তাই না? তাহলে দেখো, এই রেখা যা, এই রেখাও তাই। তাহলে এই রেখার সাথে এই রেখাটা কত ডিগ্রি কোণ করছে? θ ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ হবে? θ ডিগ্রি। এখানে কত হবে? θ ডিগ্রি। এতটুকু ক্লিয়ার হইছো? জি ভাইয়া। ওকে। তাহলে এইবার যদি আমি এই রেখাটাকে এখানে নিয়ে আসি, ধরো এই টান দিছি, এই যে এটা আমি থিটা ধরছিলাম, এটা আমার 90 ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি হবে আমার? আমরা জানি এই তিন কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হইতে হবে। কত ডিগ্রি? 180 ডিগ্রি।
তাহলে আমি যদি বলি এটা বিটা ধরলাম, এটা কি ধরলাম, বিটা ধরলাম, তাহলে এই রেখার সাথে এই ওয়াই অ্যাক্সিসটা কত ডিগ্রি কোণ করছে, বিটা ডিগ্রি কোণ করছে। তাহলে আমি এই রেখার উপরে যতগুলা ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে রেখা টানবো সবগুলাই বিটা ডিগ্রি কোণ করবে। তার মানে দেখো যে আমি এটা, দেখো এর সমান্তরালে এটা টানছি, এর সমান্তরালে এটা টানছি, এটাও সমান্তরালে টানছি, তার মানে দেখো এটা কত করছে, বিটা। তার মানে এই জায়গাটা হবে কি, বিটা। এই জায়গাটা হবে কি, বিটা। এই জায়গাটা হবে কি, বিটা। এতটুকু ক্লিয়ার হয়েছো? এগুলাকে বলি আমরা হচ্ছে একান্তর কোণ। কি বলা হয় ভাইয়া? একান্তর কোণ। আচ্ছা, সো এতটুকু কি বুঝছো? ওকে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? ওকে, তাহলে চলো আমরা একটু দেখে আসি। আমরা একটু পরে একান্তর কোণে চলে যাবো। কার মাইক জানি অতিরিক্ত নয়েজ করতেছে ভাইয়া, ব্যাপারটা একটু দেখেন। আমি তো আসলে বারবার বলি, লাস্ট 2 ক্লাসে বলছি কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবা, না হলে কোনো কোশ্চেন বলার পরে মাইক অফ করে দেওয়ার সাথে সাথে। তো এটা হচ্ছে আমাদের থিটা ডিগ্রি কোণ ছিল, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বিটা। এটা দিলাম ও, এ, বি দিলাম। হ্যাঁ, আমরা জানি 3 কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা তোমার ত্রিকোণমিতি অধ্যায়ে পড়ে আসছো, ম্যাথ 2 অথবা 3-তে। তো এই জায়গার কোণটা আমার কত, থিটা। বি হচ্ছে আমাদের বিটা ধরলাম, হ্যাঁ, প্লাস সি হচ্ছে কত, 90 ডিগ্রি ইকুয়াল টু কত, 180। তাহলে এখন দেখো এখানে থিটা প্লাস বিটা ইকুয়াল টু কত, 180 মাইনাস 90। থিটা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি আসতেছে। ওকে, তার মানে এটা যদি আমার থিটা বিটা হয় তাহলে এটাও কি আমাদের, এটা বিটা না? দেখো থিটা প্লাস বিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি পাইছি আমরা, তাই না? এখন তুমি যদি এই জায়গাটা চিন্তা করো, আমি এই পয়েন্টটাকে কাট করতেছি, দেখো এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এখানে একটা রেখা গেছে, এখানে একটা রেখা আসছে, আমি এটা ধরছি কে, বিটা। তাহলে এখন আমারে বলো যে যদি এইটা যদি বিটা হয়, আমি এইটা ধরলাম আলফা, এটা কি ধরলাম, আলফা। আমার উদ্দেশ্য এই আলফার মানটা বের করা। হ্যাঁ, তাহলে দেখো যে আমার এই যে এই রেখাটা, এই রেখাটা আমি টোটাল টানি, এটা হচ্ছে আমার কত, 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে লিখতে পারি যে 90 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। লিখতে পারি আমরা, বলো তো? 90 আলফা বিটা, এই তিনটাকে যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো। তাহলে এখন আমারে বলো যে এই যে এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি আসে। তাহলে আমার উদ্দেশ্য আলফার মান বের করা, তাহলে আমি যদি বিটার মানটা বসাই কোনোভাবে তাহলে আমি আলফার মান পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো বিটা ইকুয়াল টু লিখতে পারি, দেখো 90 মাইনাস থিটা। এই মাইক অফ রাখো, কার মাইক অন আছে? তো এটা লিখতে পারি, এখন বিটার মানটা আমরা ওখানে বসাবো। তাহলে দেখো আলফা প্লাস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত, 90। তাহলে এখন এখান থেকে দেখো যদি আমি এর পাশে পাঠিয়ে দিই এই দুটাকে, তাহলে দেখো আছে আলফা ইকুয়াল টু 90 প্লাস হলে কি মাইনাস, এটা ওইদিকে দিলে কি প্লাস থিটা। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে আমার আলফা ইকুয়াল টু কি থাকে, থিটা থাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না দেখো যে এইটা যদি থিটা হয় তাহলে এইটাও কি আমাদের থিটা না? দেখো এই কোণটা কত ছিল, এখন আলফা ছিল না? তো এটা যদি আলফা হয় তাহলে আলফা সমান আমরা কি পাইছি, থিটা, মানে আলফার মান যা থিটার মানও কি সেম। তাহলে আমরা দেখো তো এই আলফার জায়গায় থিটা লিখতে পারি না? তাহলে এটা বলতে পারি না যে এটা হচ্ছে আমাদের কি থিটা, বলা যায়? তুমি সিমিলার ওয়েতে যদি বের করো তাহলে এখানে হচ্ছে এটা হবে বিটা, এটার মান যা এটাও সেম মান। হ্যাঁ, এটাকে বলি আমরা কি, এটাকে আমরা একান্তর কোণ বলতেছিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে কোনটা
আচ্ছা, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমি ধরে নিয়েছি বিটা। হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে এই কোণের মানটা বের করব। কারণ এই কোণের মানটা যদি বের করতে যাই তাহলে আমি এটাকে ধরে নিয়েছি যেটা হচ্ছে আলফা ধরলাম আমি, সাপোজ আলফা। তাহলে আলফা ধরলে আমাদের যে বিষয়টা আসে যে আমরা জানি যে একটা ত্রিভুজের, যখন আমি একটা ত্রিভুজ আঁকবো এরকম, তাহলে এই কোণ এই কোণ এই কোণ তিনটার সমষ্টি হবে কত 180 ডিগ্রি। ঠিক আছে, এই তিনটার যোগফল হবে কি 180 ডিগ্রি। তাহলে তিনটার যোগফল কত, এটা কত বসেছি আমি থিটা, তা এটা কত 90, এটা কত বিটা। তাহলে আমাদের এখানে দেখো যে থিটা প্লাস বিটা ইকুয়াল টু আসতেছে কত 90 ডিগ্রি, যেটা আমরা এখানে বের করে রাখছিলাম। এবার যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমাদের আসে বিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা, এটা আসতেছে আমাদের এই যে লাইনটা। এখন আমার টার্গেট হচ্ছে এইটা বের করা। তাহলে আমি যদি এই রেখাটা আমি চিন্তা করি যে এই একটা রেখা, আমার এইটা হচ্ছে কত 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে একটা রেখা গেছে, দেখো এই যে এই রেখাটা এখানে টানলাম আমি। এবার এই রেখাটা আমি টানতেছি এই জায়গাতে। ওকে, তাহলে এখন দেখো আমার এই রেখার মানটা হচ্ছে কত আলফা দিছি আমি, এটা দিছি কত বিটা, আর এইটুকু কত আমার এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমি যদি বলি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে লিখতে পারি দেখো যে 90 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু থাকতেছে 180 মাইনাস 90। তাহলে এখান থেকে দেখো আমার টার্গেট কি এই বিটার মানটা আলফার মানটা বের করা। তাহলে বিটার জায়গাতে আমি এই মানটা বসাতে পারি। তাহলে আমাদের আলফা প্লাস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি আসতেছে। 90 যদি আসে তাহলে এখান থেকে দেখো, এবার এখান থেকে এই লাইনটা দেখো যে আমরা যদি এখানে এইটা ওই পাশে নিয়ে যায় তাহলে আলফা ইকুয়াল টু কি থাকে, এটা এই পাশে গেলে মাইনাস হয়, তাহলে 90 মাইনাস এই 90, এটা ওই পাশে গেলে কি প্লাস হয়, তাহলে প্লাস থিটা। তাহলে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যায়, শুধু আলফা ইকুয়াল টু থিটা, মানে আলফার যে মান মানে থিটার কোণের মান যা হবে আলফার কোণের মানও সেম হবে। তাই জন্য আমরা বলতেছি যে এই মানটা যা হবে এটাও সেম হবে। তাহলে আমরা বলতে পারি এটা থিটা হলে এটাও থিটা। ক্লিয়ার হয়েছে? কে কোশ্চেন করছিলা? এবার সেম একইভাবে তুমি যদি মানে দেখতে চাও যে এটা যদি বিটা হয় তাহলে এটাও বিটা হবে, ঠিক আছে, এটা তুমি বিশ্বাস করে নাও। যদি বিশ্বাস না হয় তাহলে এটা যেভাবে বের করছি রুমের ভিতরে এটা সেভাবে ট্রাই করবা, এটাও সেম জিনিসই বের হবে। ক্লিয়ার এতটুকু সবার? আচ্ছা, আর কোনো কারো কোশ্চেন আছে এখানে? বুঝতে মোটামুটি খাতাগুলো প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে মিশাই দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই যে তোমরা ফেসবুক লাইভে যারা ক্লাস করতেছো, হ্যাঁ, তোমরা হচ্ছে ইলেকট্রিক্যাল বলো মেকানিক্যাল বলো, তোমরা যারা আছো আর কি, বা পাওয়ার আর এসি যাদের মেকানিক্সের কোর্স আছে, তোমরা দেখবা যে কমেন্ট সেকশনে একটা লিংক দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে একটা, ওই লিংকে তোমরা হচ্ছে জয়েন হইলে ওখান থেকে গুগল মিটের লিংক পেয়ে যাবে আর কি। তো এ হচ্ছে বিষয়। তাহলে এখন ধরো যে তোমাকে আমি কালকে পড়াইছিলাম এরকম, এখানে ধরো আমি 100 নিউটন বল দিলাম। হ্যাঁ, এখানে আমি দিলাম 200 নিউটন বল, এখানে দিলাম 300 নিউটন বল সাপোজ। সো এখন এইখানে বিষয়টা হচ্ছে আমি কিন্তু গতকালকে সবগুলো অ্যাঙ্গেল দিছিলাম। আমি দিলাম এই জায়গাতে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, আমি এই জায়গার অ্যাঙ্গেলটা দিই নাই, আমি এখানে সুন্দর করে ছোট্ট একটা ত্রিভুজ এঁকে দিয়েছি তোমাকে। এই বাহু দিয়েছি 3, এটা দিয়েছি 5 সাপোজ। আমি এইখানে তোমাকে আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দিছি। হ্যাঁ, এটা দিলাম হচ্ছে আমি ধরলাম 13, এটা দিলাম 5 সাপোজ। এখন তোমাকে এখান থেকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। তুমি অ্যাঙ্গেল বের করেও করতে পারো, অ্যাঙ্গেল বের না করে সরাসরি এই এই দুইটা মান দিয়েও করতে পারো। হ্যাঁ, সো এই দুইটা মান দিয়ে করলে তোমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। সো আমরা অ্যাঙ্গেলটা একটু বের করি আগে। হ্যাঁ, সো এখন দেখো যে আমরা একটু আগে পড়ে আসছি যে এই যে একটা রেখা গেছে এটা এর সাথে যদি কোণ করে, ধরো
এটা আমি ধরলাম θ1 কোণ করছে, কত θ1। তাহলে দেখো তো এর প্যারালালে এই রেখাটা কি এর প্যারালাল না, বলো তো? হ্যাঁ প্যারালাল, কিন্তু একটু ছোট আর কি, ঠিক আছে না, কিন্তু প্যারালাল না। আচ্ছা আমি মাইক অফ করে দাও। দেখো এই রেখার প্যারালাল কি এই রেখাটা প্যারালাল না? আচ্ছা এই যে এটার প্যারালাল এইটা, এইটুককে বোঝো না, একটু হ্যান্ড রাইজ করো। ভাই আমি বুঝি নাই। আচ্ছা এটা বড় রেখা দিছি, এটা ছোট রেখা, এটা θ1, এতটুকু ছোট দিছি। এখন বলো এটার প্যারালাল এটা কি? তুমি প্যারালাল আর লম্ব বোঝো, সেটা বলো। কে কোশ্চেন? প্যারালাল বুঝি ভাইয়া, লম্বটা লম্ব কত ক্লাসে পড়াইছি? আচ্ছা ভাই আমরা যদি থিটা ওয়ান কোণের মান বের করি তাহলে তো ফাইভের ওই কোণের মানটা পেয়ে যাবো, তাই না? আমি শেষ আগে লম্ব আমি যেখানে জায়গায় কোশ্চেন করতেছি সেই জায়গায় অ্যান্সার দাও, আমি এখন ওই পর্যন্ত যাই নাই, বোঝা গেছে? ওকে, সো এটার দেখো এটার এটা কি প্যারালালে সমান্তরালে আছে না? কে কোশ্চেন করছিলা প্যারালাল বুঝি না, সে একটু রেসপন্স করো। জি ভাইয়া। তো এটা সমান্তরালে আছে? না। সমান্তরাল বোঝো? তুমি বোঝো কি বোঝো না সেটা জি তুমি, ভাইয়া, এটাই তো সমান্তরাল আছে ভাইয়া। তুমি বোঝো কি বোঝো না সেটা তুমি জানো না, এতক্ষণ অ্যান্সার দিতে লাগে? তুমি না বুঝলে বলতে হবে যে বুঝি না, তাহলে আমি বুঝাই দিব। না চিন্তা করতেছে এরকম যেখানে এতগুলা স্টুডেন্ট ক্লাস করতেছে এদের সামনে এই ছোট্ট একটা বিষয় বলবো, লজ্জা লাগবে, এরকম চিন্তা করতেছো? না ভাইয়া। এরকম চিন্তা করা যাবে না ভাই। আমি গত ক্লাসে বলছি না যে লজ্জা তখন পাও, এখানে কোশ্চেন করার জন্য লজ্জা পাওয়ার দরকার নাই, লজ্জা তখন পাবা সবচাইতে বেশি মানে কোনো এক জুনিয়র যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি তো অ্যাপ্লাইড মেকানিক্সের কোর্স করে ফেলছেন, আপনি তো আমাকে এই জিনিসটা বুঝাই দেন। সেদিন যখন বুঝাতে পারবা না তখন সারা জীবন ওই জুনিয়রের চোখে চোখে কথা বলতে পারবে না, ওরা দেখে মাথা নিচু করে হাঁটা লাগবে, বুঝছো? সো ওই দিনের কথা চিন্তা করো, আজকে কথা চিন্তা করো না। তুমি পারো না, তুমি জানো না বিধায় এখানে ভর্তি হয়েছো, আদারওয়াইজ তো ভর্তি হইতা না, তাই না? জি। হুম। প্যারালাল হইতেছে দুইটা রেল লাইন, দেখছো? জি। রেল লাইনের দুটো পাথ থাকে এই যে এরকম। সো দুইটার ডিস্টেন্স সেম, দেখবা দুইটার ডিস্টেন্স সেম না? জি। তো এই দুইটা হচ্ছে একে অপরের প্যারালাল। তুমি যখন এই রেখার সাথে যখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হচ্ছে তুমি রেখা টান দিবা, তখন এর সাপেক্ষে এটা লম্ব আর এর সাপেক্ষে এটা লম্ব, ক্লিয়ার? জি। ওকে, তাহলে এখন আমারে বলো এই রেখার প্যারালাল এটা না? জি ভাইয়া। এটা বড় রেখা এটা ছোট রেখা এই চিন্তা করা যাবে না, জাস্ট শুধু দেখো ডিসটেন্স সেম আছে কিনা, এটার প্যারালাল এটা আঁকছি কিনা সেটা চিন্তা করো। জি। তুমি হাঁটতেছো, তোমার ছোট ভাই একটা মনে করো, বা তোমার ছোট ভাই বাদ দিলাম, তুমি যদি বিয়ে করতে থাকো তোমার বাচ্চা হয়েছে ধরো একটা সাপোজ, তোমার বাচ্চা মনে করো 2-3 বছর একটা বাচ্চা, তোমার সাথে সাথে তুমি আঙ্গুল ধরে হাঁটতেছো, তার মানে তুমি আর তোমার বাচ্চা প্যারালালে হাঁটতেছো, বুঝছো? জি। তাহলে কি এটার প্যারালাল এটা, বুঝছো? এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমি একটু আগে বলছিলাম যে এইটার সাথে এই রেখাটার সাথে যদি এটা আমার অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা করছে এর প্যারালালে যতগুলো রেখা টানবো সবগুলো সেম অ্যাঙ্গেল করবে না? জি। একটু আগে বুঝে আসছে, তাহলে এটাও θ1। তাহলে আমি এটা যদি θ1 হয়, তো এটা θ1 হলে এটাও θ1। তাহলে এখন এই θ1 এর মানটা বের করবো কেমনে? দেখো থিটার বিপরীত বাহু কি লম্ব, এটা কি ভূমি, তাহলে আমরা গতকালকে পড়ছিলাম এরকম যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তো এখানে লম্বকে 3, ভূমিকে 5। তো এখান থেকে তুমি যদি থিটা ইকুয়াল টু লেখো যে tan ইনভার্স 3/5, তাহলে এখান থেকে থিটার মান আসবে না? জি। এই মানটা, তার মানে এই কোণের মান যা এই কোণের মান সেম হবে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন তুমি যদি বলো এটা হচ্ছে θ2, এটা কি আমাদের θ2, তাহলে এই যে θ2টা এই রেখাটা কার সাথে অ্যাঙ্গেল করছে, ওয়াই অ্যাক্সিস না এক্স অ্যাক্সিসের সাথে? ওয়াই এর সাথে। ওয়াই এক্সেস।
হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাক্সিস যদি কোণ করে, তাহলে আমি এই জায়গাতে থিটা 2 হবে না এই জায়গাতে থিটা 2 হবে সেটা বলো। এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম 2 নাম্বার, তাহলে বলো 1 নাম্বার সাথে থিটা 2 হবে না 2 নাম্বার অ্যাক্সিসের সাথে থিটা 2 হবে বলো। দুই, কার সাথে? আচ্ছা, তাহলে এখানে হবে থিটা 2। আমি যদি বলি যে আমি এইখানে ধরলাম, আমি এটা ধরলাম বিটা 1 ধরলাম, তা আমি যদি বিটা 1 এর মান বের করি, তাহলে এই বিটা 1টা এখানে হবে না এখানে হবে? ওয়াই এক্সিস, তাহলে এইটা হবে বিটা 1। আমি যদি এই জায়গাতে কোণের মানটা বের করি বিটা 2, তাহলে এই বিটা 2টা এইটুক হবে না এইটুক হবে? বিটা 2। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? এতটুকুতে কারো কোনো? আচ্ছা, বুঝাই দেন ভাইয়া একটু। থিটা। এই রেখাটা, এই থিটা 1 কোনটা, কোন অ্যাক্সিসের সাথে করছে, এক্স না ওয়াই? দাও আরেকবার বুঝাই দাও, এটা কে বলছিল? সুরাইয়া তুই বলছিস? আচ্ছা, আরেকটা ছেলে বলছিল, কে ওটা? মাইক অন করো, দুজনে মাইক অন করো। আমি আচ্ছা, ভাই আমি বলছি। আরিয়ান দেখো, এই থিটা 1 কোনটা কার সাথে করছে, এক্স এর সাথে না ওয়াই এর সাথে? এক্সের সাথে। আচ্ছা, এটা এক্স এর সাথে যে পরে বললি, শুনে বলছিস না বুঝা বলছো সেটা বল আগে। হ্যাঁ, মাইক অফ ছিল তো এজন্য লেটে ওকে, মানে বুঝতে তো পারছিস তাই না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এবার বল, এই কোণটাকে যদি আমি নিচে নামাই নিয়ে আসি, তাহলে এইটা এই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে হবে না ওয়াই অ্যাক্সিসের সাথে হবে বল? এক্সেস। তাহলে এইটা থিটা 1 হবে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। এখন যদি এক্স আর ওয়াই এর মান দেওয়া থাকে, তাহলে আমি মান বের করতে পারবো না কোণের মান? জি ভাইয়া। ওকে, এবার আমারে বল, এই যে বিটা কোণটা এক্স এর সাথে করছে না ওয়াই এর সাথে করছে? ওয়াই এর সাথে। তাহলে এখান থেকে যে কোণের মানটা পাবো, এই কোণের মানটা এই এতটুকু হবে না এতটুকু হবে? ওয়াই এক্সেসের সাথে হবে। তাহলে এইটা হবে বিটার মান। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন বিষয় হচ্ছে দেখ, আমি এক্স দিছি ওয়াই দিছি, এটা দিলাম জেড অ্যাক্সিস, এটা দিলাম জেড, তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে জেড, এখান থেকে এতটুকু দিলাম জেড। ওকে, সো আমরা হচ্ছে বলি এটার ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, লম্ব, অতিভুজ। ঠিক আছে, এখন তোকে আমি এটা দেখাইলাম, বাট তোকে হচ্ছে পরীক্ষার হলে তোকে এক্স আর ওয়াই এর মান না দিয়ে এক্স এর মান এবং জেড এর মান দিয়ে দিছে। তাহলে আমরা হচ্ছে তিনটা সূত্র এনে দেখ, যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল টু ভূমি। তার মানে আমার পরীক্ষার খাতায় আমার যেইটুকু মান দেওয়া থাকবে আমি সেই অনুযায়ী এখান থেকে কোণ বের করতে পারবো না? সবাই পারবো তো, তাই না? ওকে, তো এ হচ্ছে বিষয়। তাহলে তো মোটামুটি মেকানিক্সের অনেক কিছুই শেষ করে ফেলেছিস তোরা। শিখি ভাইয়া, মনে হয় কিছুই শিখি নাই। কারণ হচ্ছে পড়িস না, এই জন্য শিখিস নাই। আমি যদি তোদের কাছে ইনস্ট্যান্ট বলি যে তোরা লাস্ট 2 ক্লাসের খাতা এখানে ইনস্ট্যান্ট, মানে অনলাইনে থাকে তোরা যে কজন ক্লাস করছিস, আমারে তোরা বিগত ক্লাস দেখে হচ্ছে নোট করছিস, এই খাতাটা আমাকে দেখাইতে হবে ইনস্ট্যান্ট। যদি আমি বলি তোদের
অলমোস্ট 20% স্টুডেন্ট দেখাতে পারবে, আদারওয়াইজ আর কেউ পারবে না দেখাতে। ভাই যত যত যে যত ক্লাস করেছেন যেগুলো নোট করা কথা বলতেছেন হুম। এগুলো করা আছে? না আমি তো বললাম যে হাতে গোনা 20% স্টুডেন্ট। তো কোন চ্যাপ্টার এটা? চ্যাপ্টার 2 তাই না? আচ্ছা আরেকটা বিষয় বলি, তোমরা হচ্ছে যারা ফেসবুক লাইভে ক্লাস করছো, হ্যাঁ, তোমরা যদি পরবর্তীতে এই ক্লাসটা রিপিট করতে চাও তবে অবশ্যই ক্লাস হচ্ছে এটা তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিবা, কারণ আমাদের ডিপ্লোমা লার্নিং ইউনিট পেজে আর কি, যে পেজে ক্লাস নিচ্ছে এই পেজে কিন্তু প্রচুর পরিমাণ পোস্ট করা হয়। তোমরা হয়তো দেখছো, পরে কিন্তু ক্লাস খুঁজে পাবা না, ঠিক আছে? তো পরবর্তীতে যদি দেখা মনে হয় যে পরবর্তী আরেকবার দেখতে হবে, তাহলে অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিবা, তাহলে পরবর্তীতে খোঁজা লাগবে না তোমাকে। নাহলে খুঁজতে খুঁজতে পড়ার মন হয়েছে বা দেখতে চাওয়ার মন হয়েছে ক্লাস, পরে খুঁজতে খুঁজতে পড়ার মুভমেন্ট হারাই ফেলছো, বুঝছো? এরকম একটা ফিগার দেওয়া আছে, এখন বিষয় হচ্ছে এই বলটা কোন দিয়ে কাজ করতেছে? 120, দেখতো নিচের দিয়ে কাজ করতেছে না? তাহলে এটাকে ধরে নিচে নামাই দিতে পারবো না আমরা? কত? 120 কেজি। তাহলে এখন আমরা বল এই যে 40 ডিগ্রি কোণ করছে, এটা কোন অ্যাক্সিসে করছে, এক্স না ওয়াই? এই 120 কার সাথে কোণ করছে, এক্স না ওয়াই? আচ্ছা এক্স অ্যাক্সিস কে বললো? আচ্ছা এক্স অ্যাক্সিস কোনটা আর ওয়াই অ্যাক্সিস কোনটা চিনিস? কোনটা এক্স এখানে দেখা আমাদের? এটা এক্স, এটা এক্স অ্যাক্সিস না? তাহলে কার সাথে কোণ করছে বল এবার? তো কি বলছিস তুই এতক্ষণ? মাথার ভিতরে আর একটা জিনিস ঘুরছিল যে অনেক সময় যে কোণ করলে যে 40 ডিগ্রির বিপরীত তখন হচ্ছে লম্ব হবে, 40 ডিগ্রির বিপরীতে সবসময় লম্ব হবে না, কোণের বিপরীতে। হ্যাঁ যে ওই জিনিসটা মাথার মধ্যে ঘুরছিল। এটা ঘুরতেছিল না অন্য কিছু ঘুরতেছিল, আল্লাহ ভালো জানে। এটাই ঘুরছিল ভাই, যে কোণের বিপরীত সবসময় লম্ব হয়। তো এতটুকু তো ক্লিয়ার, তাহলে আমি এটা এবার এটা হচ্ছে না, এটা মিশাই ফেললাম। হ্যাঁ আমাদের চিত্র এখন কমপ্লিট হয়ে গেছে না? এখন বলছে যে চিত্রে যে বলগুলো দেখানো আছে এই বলগুলো লব্ধি এবং দিক নির্ণয় করো, এবং লব্ধি বলটি কোন চতুর্ভাগে পড়েছে সেটা দেখাইতে বলছে। দেখতো এটা একটা চতুর্ভাগ, এটা আরেকটা, এটা আরেকটা, এটা একটা, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোঅর্ডিনেট না এটা? তো বলছে এই চারটা ভাগের কোন ভাগে আছে লব্ধি বলটা সেটা দেখাইতে বলছে। সো সিম্পল। এখন আমাদের বল এই যে এই 70 কেজিটা, 70 কেজিটা এই জায়গায় কোন ধরবি না এই জায়গায় কোন ধরবি বল? এটার সাথে
না, এটার সাথে তুই ধরতে পারিস, এটার সাথে ধরতে পারিস, তোর একান্ত ব্যক্তিগত বিষয়। এটার সাথে ধরলে আমাকে এই কোণের মান বের করতে হবে, আর এটার সাথে ধরলে আমাকে এই কোণের মান বের করতে হবে, কারণ আমরা তো তোকে একটু আগে দেখা আসছি যে এই কোণের মান আর এই কোণের মান সেম হবে। মনে পড়ে একটু আগে দেখা আসছি কি জন্য দেখাইছি, বুঝতে পারতেছিস এখন? ওকে, তাহলে এবার বল কোনটা ধরবি। আচ্ছা, তাহলে এটা আমরা ধরবো, তাহলে এ এক্সিসটার মানটা বের করবো। তাহলে এখন দেখতো, যদি এটা বের করি তাহলে আমরা হচ্ছে এটার বিপরীতকে, এটা লম্ব এবং এটা ভূমি, তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে না? তাহলে আমরা আরামসে কোন সূত্র ইউজ করবো, টেন টেনের সূত্র ইউজ করবো না? টেন থিটা ইকুয়াল টু লম্ব কোনটা, 6 না লম্ব 6 না? আচ্ছা 6 6 কিটা কিটা কইছো সেটা 6 কিটা কিটা কইছো সেটা একো। আমি কোনটা দেখি নাই। কে মানে 7 হবে, এটা তো ক্লিয়ার হইছস তাই না? এই তোরে জিজ্ঞাসা করি নাই, যে 6 বলছো তারে জিজ্ঞাসা করছি। যারা 6 বলছি তারা তো ক্লিয়ার যে 7 হবে তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে 7/6। আচ্ছা, গতকালকে ক্লাসে কে একজন ক্যালকুলেশন করতেছিলি, ওর ক্যালকুলেটর বের কর, কত আসে দেখতো। এক সেকেন্ড টাইম দেন, আমি ক্যালকুলেশন করতে। if tan inverse 7/6 7/6 মানে হলো 49.40। আচ্ছা, তাহলে এই কোণের মান কত আমরা পাইছি, এটা আমরা থিটা দিছিলাম, আমি থিটা একটা থিটা লিখি, এখানে গ্যাঞ্জাম করা দরকার নাই। তো থিটার মান আমরা কত পাইছি, এটা পাইছি, ক্লিয়ার এতটুকু সবাই? এখন লব্ধির মানের ক্ষেত্রে আমরা কি জানি, r ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ ওয়াই এফ এক্স এর উপর স্কোয়ার প্লাস সামেশন এফ এক্স এর উপর স্কোয়ার এফ ওয়াই এর উপর স্কোয়ার, তাই না? রেখে দিলাম 1 নম্বর সমীকরণ। আমার টার্গেট এখন কি, এফ এক্স আর এফ ওয়াই বের করতে হবে। তাহলে এখন এফ এক্স যদি বের করতে যাই, দেখতো সামেশন এফ এক্স ইকুয়াল, আমরা এই পাশে ধর পজিটিভ ধরলাম, তাহলে এবার এখান থেকে এই পাশের মানগুলো পজিটিভ, এই মাসের নেগেটিভ, তাহলে এখন বল 40 এর ক্ষেত্রে কত হবে? 40 cos 30। এইটুকটাকে বুঝি নাই, বলো, হ্যান্ড রাইজ করো। ওকে, তারপরে জয় খান তুমি আসো, জয় আছো? আরিয়ান মাইক অফ রাখ। ফারিয়া ফারুক ফাইজা, ভাইয়া আমি একটু কাজ করতেছি তো, ক্লাস করতেছি, তাই ঘরে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আমার একটু কাজ করতেছি, ভয়েস দিতে পারবো না। তুই ক্লাসের সময় কি কাজ করতেছিস? বাহ, হুমায়ুন কবির, জি ভাইয়া। আমি এখন 120 যে আছে 120 কেজি এই বলটা আমি নিব, এটা কত হবে মান বলো? 120 20 sin 40 সাইন 40। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার হইছো? ওকে, জি ভাইয়া। আহসান উদ্দিন, না এহসান উদ্দিন, এহসান উদ্দিন, এমডি ইসরাত জামান এশা। জি ভাইয়া। এই যে আমরা 50 এখন নিব, 50-এর কত হবে বলো এবার? 50 cos cos 60 16। ওকে, ভাইয়া 120 এরটা আরেকবার বোঝান। 120 হচ্ছে কার সাথে কোণ করছে, এক্স না ওয়াই? কোনটা কোথায় দিছেন সেটা একটু 120 রেড ডট, রেড কালি দেওয়া দেওয়া আছে, তাহলে 120 এর সাথে যে কোণটা আছে সেই কোণটা ওয়াই এর সাথে আছে না এক্স এর সাথে আছে, এই যে 40 ডিগ্রি কোণটা,
তাহলে ওয়াই এর সাথে থাকলে আমি যদি এই 120 কে এই উপাংশে নিয়ে যাই তাহলে এটা কি যার সাথে কোণ থাকবে সেটা ভূমি, তাহলে 120 এর ক্ষেত্রে ওয়াইটা ভূমি, এক্সটা লম্ব না? আচ্ছা, তাহলে যদি লম্ব হয় তাহলে কার উপাংশ, সাইন না কসের? বুঝছো এবার? বুঝছো না? শিওর? আচ্ছা, তাহলে মিফতাহুল জান্নাত নুসরাত জাহান। আচ্ছা, এখন বলো, আমরা এই পাশে পজিটিভ ধরছিলাম, এই পাশে কি আর কোনো বল আছে এই তিনটা বল ছাড়া? আচ্ছা, তাহলে আমরা কোন পাশে আসবো, এই পাশে চলে আসবো না? 80-র জন্য কি হবে, প্লাস না মাইনাস হবে? মাইনাস কত হবে, 80, তার সাথে সাইন কস হবে। 80-র সাথে সাইন কস হবে, বুঝি না? এই দাঁড়া, ওরে জিজ্ঞাসা করছি, তোরা কথা বলিস কে? যারা কোশ্চেন করবো সে বাদে কেউ কথা বলবি না, হ্যাঁ? আরে যা মনে আসতেছে বল, ভয় পাওয়ার কিছু নাই। কেন হবে না? কোনো অ্যাঙ্গেল নাই, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে -80 ডিরেক্ট। ওকে, এখন হচ্ছে, হ্যাঁ বল, বুঝি না। এখানে না এটার কথা বলছিস? আমরা যখন এক্স অ্যাক্সিস চিন্তা করব তখন আমরা এই দিকে যখন পজিটিভ ধরব, এই যে এ ওয়াই অ্যাক্সিস আছে না, ওয়াই এর এই পাশে যা থাকবে সেগুলো সব পজিটিভ, মানে যদি আমি ওই পাশে পজিটিভ ধরি, আর বাকি এই পাশে সব নেগেটিভ। আবার যখন আমরা সামেশন এফ ওয়াই নির্ণয় করব তখন এই এক্স অ্যাক্সিসের রেফারেন্স লাইন এটার উপরে যা থাকবে, উপরে যদি পজিটিভ ধরি তাহলে সবগুলো পজিটিভ হবে, নিচের গুলো সব নেগেটিভ হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছিস? ওকে, এবার মাইক অফ করে দে, এরপরে আরেকজনের ডাক দি। হ্যাঁ, আচ্ছা, রাইসুল, এই 70-এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, প্লাস না মাইনাস? -70 সাইন কত, এই তো, তাই না? এখানে মান একটা আসবে। ক্লিয়ার এতটুকু? ওকে, সামেশন এফ ওয়াই আমি উপরে পজিটিভ ধরলাম। আচ্ছা, সবাই মাইক অফ করে দে, হ্যান্ড রাইজ করবি। হ্যাঁ, যে ফার্স্ট হ্যান্ড রাইজ করবি তাকে কোশ্চেন করব। আচ্ছা, অনির্বাণ মন্ডল, মাইক অন করো। আচ্ছা, সামেশন এফ ওয়াইটা পুরোটা তুমি বলবা, আমি তোমার শুনে শুনে লিখবো, বলো। হ্যাঁ, 40 cos 30, এটা কেন হলো? আমরা কোন অ্যাক্সিস নিচ্ছি এখন সেটা বলো। তাহলে তুমি কোন উপাংশের মান নিবা? তো তুমি এখন কোন উপাংশের মান বলছো আমারে, বলো। আমি কোনটার মান চাইছি? কারেকশন কি হবে? পুরোটাই বলো, আবার প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো। 40 সাইন 30, তারপরে মাইনাস 120 সাইন 40 হবে কেন? এই কার সাথে গুণ করছে দেখতো 120?
cos হবে ভাইয়া। cos কত? cos এটা 40 ডিগ্রি তারপরে মাইনাস মাইনাস 50 50 sin sin 30 60 ডিগ্রি। তারপর তারপরে এখানে আছে হলো 70 প্লাস না মাইনাস? মাইনাস 70 এটা sin cos হবে ভাইয়া। cos। এটা এটা ডিগ্রি ওকে, তাহলে এখান থেকে মান, হ্যাঁ এই কি আছে না 80 কোন অ্যাক্সিসে আছে? তার আগে তুই আমার এটা বল যে তুই গত দুইটা ক্লাস করছিস, করছি তো তো 80 কোন অ্যাক্সিসে আছে? এটা তো নিচে দিয়ে গুলা যাচ্ছে সব। এটা এটা এটার কথা বলছিস না? হ্যাঁ হ্যাঁ এটা কোন অ্যাক্সিসে আছে সেটা বল আগে। এটা হচ্ছে হলো x অ্যাক্সিস এর সাথে তো তুই কোন অ্যাক্সিস নিয়ে কাজ করতেছিস? y অ্যাক্সিস তাহলে এটা আসবে? না না ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু কে কে বুঝছো না একটু হ্যান্ড রাইজ করো। হ্যাঁ বলো। ভাই আপনি হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা আরেকবার বুঝাই দেন। এটা তাহলে তুই মাইক অন রাখ, মাইক অন রাখ, ঠিক আছে? 40-এর এই উপাংশ কত মান আসবে বল? আমি এটার 40-এর একটা উপাংশ এখানে আসবে, এটা কত হবে? এখানে সাইন হবে কত? ফুল মান বল। 40 সাইন সাইন 30 ডিগ্রি। 30। ক্লিয়ার হয়েছে? জি উপরে আর কোনো মান আছে? না তাহলে উপর দিকে পজিটিভ ধরছি, তাহলে বাকিগুলা কোন দিকে? সব নিচে আছে না? হ্যাঁ নিচে আছে তাহলে কি হবে, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস দিছি। জি এবার 120, 120-এর একটা উপাংশ এখানে যাবে, একটা উপাংশ এখানে আসবে না? হ্যাঁ তাহলে এই উপাংশের মান বল। 120 কত ডিগ্রি কোণ করছে? 40 ডিগ্রি কার সাথে কোণ করছে? ওয়াই অ্যাক্সিসের সাথে। তাহলে এটা কার উপাংশ? সাইন না কস? ওয়াই অ্যাক্সিসের সাথে, ওয়াই অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রি কোণ করছে, তাহলে এটা হচ্ছে ভূমি না লম্ব সেটা বল। ওয়াই অ্যাক্সিসটা এখন ভূমি না লম্ব? জানি না 120 থিটা যার সাথে কোণ করবে, যে বাহুর সাথে কোণ করবে সেটা কি ভূমি না লম্ব? ভূমি। কার সাথে কোণ করছে 120? ওয়াই না এক্স এর সাথে? ওয়াই সাথে। তাহলে ওয়াই কি এখানে? ওয়াই ভূমি। ভূমি। তাহলে ভূমি কার সাথে সম্পর্ক, সাইন না কস? কসের সাথে। তাহলে এবার 120-এর মানটা ওয়াই অ্যাক্সিসে নিয়ে তো ভেঙে কত আসে? 120 cos 40 ডিগ্রি। বসাইছি? জি বুঝছি। তারপরে 50 উপরে আছে না উপরে আছে না নিচে আছে? নিচে আছে কত? এটা তাহলে মাইনাস মানে প্লাস হবে? মাইনাস। মাইনাস দিছি। হ্যাঁ এবার ওয়াই এর এই 50-এর একটা উপাংশ এখানে আসবে না? হ্যাঁ আসবে। কত আসবে বল? 50 cos cos হবে না? তুই দেখ, আমি জানি, আমি তো পড়াই ফেলছি, আমি তো ভুলে গেছি, তুই দেখ কি হবে। না 50 sin 60 ডিগ্রি। আচ্ছা বসাইছি। হ্যাঁ এবার আর কয়টা বল বাকি আছে? একটা আছে না? হ্যাঁ একটা বলতে বলছি। এখন আমারে বল যে এইটার একটা উপাংশ এখানে আসবে না? আসবে এবার এটা কত আসবে সেটা বল। 70 cos ওই থিটা আসবে। আচ্ছা, কস কেন? কারণ হচ্ছে মানে ওয়াই যে হচ্ছে এক্সিসটা আছে এখানে হচ্ছে এটা ভূমি। ওকে, ক্লিয়ার হয়েছে এবার তোর? জি হয়েছে। ওকে, এই যে বসাইছি দেখ। এখন আমারে বল, মানে আর কোনো সিঙ্গেল ওয়ান পার্সন আছে, মানে কেউ আছে যে বুঝি নাই?
যদি না বুঝিস তাহলে বল, আমি হচ্ছে আবার রিপিট করতেছি। এতটুকু সবাই বুঝছিস? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বল। ওইখানে সামেশন এফএক্স এ 120 sin 40 ওটার সামনে প্লাস নিয়েছি, আবার সামেশন এফ ওয়াই এ হুম 120 cos 40 এর সামনে মাইনাস নিয়েছি, হুম। ওটা একটু বুঝাই দিতেন। সামেশন এফএক্স কোন দিকে পজিটিভ ধরছিস? ওটা এক্স এক্সিস এর ডান দিকে। ডান দিকে। তো এই 120 কে যদি তুই ভাঙিস, 120টা এরকম আছে না, 120, তাই না? এটা আছে 40 এখানে, তাহলে এটাকে দুটো উপাংশ ভাঙলে কোনটা? এখানে একটা আসবে, তাই না? এটা হচ্ছে এফ ওয়াই এর উপাংশ, এটা এফ এক্স এর উপাংশ না? তাহলে এখন তুই যে পাশে পজিটিভ ধরছিস এক্স এর ক্ষেত্রে, সেই পাশে 120 এর উপাংশ আছে, এই জন্য এখানে পজিটিভ হয়েছে। বোঝা গেছে? জি, আর ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে পজিটিভ ধরছি কোন দিকে, উপরে না নিচে? ও ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে, আর নিচে তো বুঝছি ভাইয়া, বুঝছি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর কারো কোশ্চেন আছে এখানে? ভাইয়া এই যে দিকটা যে নিতেছে এটা কি নিজের ইচ্ছা মতো নেবো নাকি এই কোশ্চেনে দেবো? এই প্লাস মাইনাস হ্যাঁ জি ভাইয়া, খাতা তোর, কলম তোর, তোর যেখানে মন চায় তুই সেখানে নিবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ওকে। ওকে হ্যাঁ হুমায়ুন বল। ভাইয়া এটাই জানতে চাইছিলাম যে দিকটা তো কোন দিকে ও নেবো। আচ্ছা আচ্ছা, তোরা যখন কোশ্চেন করছিলাম তুই মাইক অফ রাখছিলি, কিন্তু তোর নাম ধরে ডাকছি। ঠিক আছে। তো এবার এটার মান কত আসে আর এটার মান কত আসে? হ্যাঁ, আমি দুইজনকে বলি, ক্যালকুলেটর আছে কার কার কাছে? একটু হ্যান্ড রাইজ কর। ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ বল। যে এই যে আপনি এখানে বলেছেন 76 এই ভূমিকম্প এটা কি বিপরীত পাশে হতে পারে? এটা 70 এর বিপরীত পাশে? হ্যাঁ এই যে এটা 70 এর 70 এর উপরে 7/6 এখানে আপনি ইয়া করেছেন অধিকুষ্টা। এখানে হ্যাঁ এটা কি বিপরীত পাশে হতে পারে? এটা অতিভুজ নিস, কই নিছি আমি? অতিভুজ কোথায় এখানে আমাকে দেখা। না অধিকুষ্ঠ মানে এটা আপনি মানে ইয়াটা নিছেন আপনি কি বিপরীত পাশে হতে পারে? এটা প্রশ্ন সমকোণ ত্রিভুজটা। এইটা ধর, আমি বিটা ধরলাম, হ্যাঁ? তাহলে বিটার মান আসে কত? বিটার মান আসবে আমার, এই টোটালটা হচ্ছে কত? এই টোটাল এটা হচ্ছে 180 দিয়ে, আমি যদি বলি এই টোটালটা হচ্ছে কত, 90, তাই না? আমি থিটার মান বের করছি, থিটার মান কত? 49.40, তাই না? তাহলে এটা কত থাকে? 41 থাকে না? হ্যাঁ 41.60 41.60 না 20? 6, ওকে। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এটা এই জায়গার মান কত আমার? 41.60, তাই না? তো তো কোশ্চেন এটা এখানে হইতে পারে কিনা, তাই না? হ্যাঁ এখানে হতে পারে। তাহলে দেখ, সামেশন এফ এক্স ইকুয়াল টু, এই সাইডে পজিটিভ ধরলাম, তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি, দেখ 40 cos 30 প্লাস 120 sin 40 প্লাস 50 cos 60 মাইনাস 70 cos 41.60, এই তো। আর মাইনাস 80, তাই না? আর তো নাই। না এখানটা যে মান আসবে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু, উপরে পজিটিভ ধরছি আমি, হ্যাঁ? তাহলে হচ্ছে 40 sin 30, নিচে চলে আসলো আমার মাইনাস 120 cos 40 মাইনাস 50 sin 60 মাইনাস 70 sin 41.60, এই তো। আর তো নাই, তাই না? এখানে মান আসবে না? এই মান আর এই মান, এই মান আর এই মান সেম আসবে। হ্যাঁ, তুই যে হয় তো, আমি তো বারবার বলছি, তোর খাতা তোর কলম, তুই যেখানে মন চায় কোন ধরবি তুই। ওই জন্য বলছেন আপনি যে কাকে বলেছিলেন যে সূত্রগুলো লিখেছেন তিনটা সূত্র এটা সমান শূন্য হবে, ওই জন্য বলছেন ওটা তো সাম্য অবস্থার ক্ষেত্রে, এটা এটার ক্ষেত্রে না। এটা ক্ষেত্রে না। সাম্য অবস্থা, শূন্য কখন দিবি? যখন বস্তু সাম্য অবস্থা থাকবে। বাট এখন তো এখানে বস্তুটা গতিশীল। এখানে কি বলছে যে বস্তুটা স্থির আছে? এটা বলছে? না তার মানে গতিশীল। এই যে লব্ধির মান পাচ্ছি আমরা, আর পাচ্ছি না এই আর এর মানটা। আচ্ছা,
এবার একটু পরে যাইতেছি, এই এফএক্স এর মান কত পাইছিস? নুসরাত কে যেন বললি ক্যালকুলেশন করছিস কত? মাইনাস 21 21.373 পয়েন্ট এত কেজি, তাই না? মাইনাস আসছে, এখন মাইনাস আসলে আমরা কি বলছিলাম যে এই ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, তাই না? তাহলে আমাদের হবে 21.373, এই সাইডে পজিটিভ। আচ্ছা ওকে, এখন এটার কত আসছে? মাইনাস মাইনাস 160 160, একজন, হ্যাঁ, 0.78 এত কেজি, এটা মাইনাস আসছে। তাহলে আমি এটাকে ঘুরাই ফেলবো, তাহলে 160 প্লাস 78 কেজি, এটা উপরে পজিটিভ ধরছিলাম কিন্তু এটা হবে কি নিচের দিকে পজিটিভ। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন তাহলে এটা হচ্ছে আমার চিত্রে আমার চাইছে যে কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমি যদি মিশাই ফেলি, এখন আমারে বল সামেশন এফএক্সটা কোন দিকে পজিটিভ? এই দিকে না? এই দিকে পজিটিভ না সামেশন এফএক্স? এই যে সামেশন এফএক্স, এফ হয় কোন দিকে? আচ্ছা, এটা বাম দিকে তো দিছি, তীর চিহ্ন কোন দিকে দিছি? গুগল মিট থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, তোমরা আবার গুগল মিটে জয়েন করো, আমি আবার লিংক দিয়েছি, ঠিক আছে? দ্রুত গুগল মিটে জয়েন করো, আমি আবার লিংক দিছি। যাও দ্রুত গুগল মিটে জয়েন করো, তোমরা যারা ফেসবুক লাইভে আছো গুগল মিটে জয়েন করো দ্রুত। আচ্ছা, এখন আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, আমরা তো মানে কচ্ছপের গতির মতো যাইতেছি, তাই না? আমরা কচ্ছপের গতির মতো যাইতেছি। ওকে ওকে, মার্কার কই? তারপরে বলো, মাথা কি গরম হয়ে গেছে নাকি? না ভাই, গরম না, তড়ি করে আগে ফেসবুকে গেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এখন আমাদের বলো যে সামেশন এফএক্স এর মানটা কোন ডিরেকশনে পজিটিভ, এই ডিরেকশনে না এই ডিরেকশনে? এই বাম পাশে না? হ্যাঁ, তাহলে দেখো ডিরেকশন এক দিয়ে দিছি,
এবার বলো ওয়াই অ্যাক্সিসটা এখান থেকে উপর দিকে হবে না, নিচের দিকে হবে। এটা গুড, তাহলে নিচের দিকে দেবো, তাহলে সামেশন এফ ওয়াই। ওকে, এখন আমাদের যে লব্ধির মানটা পাবো, আমি এই লব্ধির মানটা অবশ্যই এই দুইটা বলের মধ্যে হবে কোনো একটা জায়গাতে, তাই না? তা আমি ধরলাম এই দুইটা বলের মধ্যে এই জায়গাতে যাইতেছে, এটা হচ্ছে আর। ধরলাম আমি এইটার সাথে এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণ করে যাইতেছে, কত ডিগ্রি কোণ করে? থিটা। তাহলে এখন আমাকে আর এর মানটা থিটার মানটা বের করলে এনাফ আমাদের। তাহলে আর এর মান বের করার জন্য দেখো আমরা এই সূত্রে যদি মান বসাই দিই তাহলে আমাদের আর এর মান বের হয়ে যাচ্ছে না? তাহলে আমরা আর সমান কি পাইতেছি দেখো, আর ইকুয়াল টু পাইতেছি রুট ওভার কত পাইছি, 21.373 এর উপরে স্কোয়ার প্লাস 160.78 এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো, এই মানটা দেখো তো এখানে কেজি আছে, এটাও কেজি, তাহলে আমাদের এককটা কি আসবে? কেজিতে। ওকে, তাহলে এখন যদি কোণ বলি tan থিটা ইকুয়াল টু, এখন আমার বলো যে থিটা আমি এখানে দিছি ডায়াগ্রামে, দেখো ডায়াগ্রামে আমি থিটা কোথায় দিছি? ডায়াগ্রামে আমি থিটা দিছি এই জায়গাতে। তাহলে আমার ভূমি কোনটা, লম্ব কোনটা? সামেশন এফ এক্স কি লম্ব না? ভূমি ভাইয়া, ভূমি। এই তো গুড। তাহলে আমাদের কি হবে? তাহলে সামেশন এফ ওয়াই ডিভাইড বাই সামেশন এফ এক্স, তাই না? তাহলে এখন থিটা ইকুয়াল টু বসাতে পারি আমরা tan ইনভার্স 1 সামেশন এফ ওয়াই এর মান কত পাইছি আমরা, দেখো এখানে 160.78 ডিভাইড বাই 21.373। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা পাবো না? ওকে, যদি পেয়ে যাই তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা লব্ধির মান পেয়ে গেছি, আমাদের কোণ পেয়ে গেছি, মানে দিক পেয়ে গেছি। হ্যাঁ, দিক যদি বলে তাহলে কোণ, আর তারপরে কি পেয়েছি আমরা? কোণ চতুর্ভাগে পড়েছে। এটা দেখো তো কোণ চতুর্ভাগে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে এটা কোণ চতুর্ভাগে, দেখো তো। ক্লিয়ার এতটুকু? এখানে বলো, এখানে কারো কোনো কোশ্চিন আছে? হ্যাঁ বলো। এই যে তুমি এখানে সামেশন এফ এক্স এফ ওয়াই যখন বের করে ফেলবা তখন লব্ধি বের করবে না? এখন দিক বলতে এই লব্ধিটা আমাদের সামেশন এফ এক্স থেকে, মানে এফ এক্স এবং সামেশন এফ ওয়াই মানে হরিজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে কোন একটা জায়গাতে যাচ্ছে। এখন এইটা কোন দিক দিয়ে যাইতেছে, মানে কোন দিক দিয়ে বলতে হরিজন্টালের সাথে কত ডিগ্রি কোণ করছে না ভার্টিক্যালের সাথে কোণ করছে কত ডিগ্রি, এটা তোমাকে বের করে দেখাতে হবে। তাহলে আমরা এখানে হরিজন্টালের সাথে দেখছি কি, হরিজন্টালের সাথে থিটা 1 থিটা করছে, তার মানে আমি তখন থিটার মানটা বসাই দেবো। জাস্ট আমরা এই কোণটা ধরে নেবো। তুমি যদি মন চাই আমি এখানে ধরছি, তুমি যদি মন চাই আমি এটা ধরবো, বিটা আমি এটা ধরবো, ঠিক আছে? এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন ডিপার্টমেন্টে, কোন সেমিস্টার? তোমার ক্লাস শেষ হয়েছে এখনো? তোমার ক্লাস রানিং আছে? তোমার ক্লাস রানিং চলতেছে? তোমার ক্লাস রানিং চলতেছে আর তুমি বলো ক্লাস শেষ হয়ে গেছে? তাহলে তুমি বিটা ধরতে পারো। তাহলে যদি বিটা ধরো তাহলে আমাদের মানটা কি আসে দেখো, tan বিটা ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই সামেশন এফ ওয়াই। সো তুমি হচ্ছে থিটা বের করো আর বিটা বের করো, তো সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। যা শুধু এই চিত্রটা দেখাই দিবা, যে এই চিত্রটা জাস্ট শুধু আঁকাই দিবা, মানে অঙ্ক করার শেষে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই চিত্রটা আঁকাই দিবা। তাহলে তোমার অঙ্কে থেকে মনে করো ভুল ধরার কোনো অপশনই পাবে না। বোঝা গেছে? আমরা এটাকে বলি হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম বলি আর কি। আমরা তাহলে কি করবো? তোমাদের কিছু বলতে হবে না, তোমরা জাস্ট আঁকাই দিবা। এবার বলো, আর সোহান কোশ্চেন করছিলি যে ভাই এভাবে করলে হবে কিনা, তো তুই এটা ক্যালকুলেশন করিস, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন এই রকম ফিগার
মানে এই রকম দুইটা ফিগারের ম্যাথ করাইছি আমি, ঠিক আছে? এই দুইটা ফিগারের ম্যাথের হচ্ছে আমি তোমাদেরকে ছবি দিয়ে দিব, ইলেকট্রিক্যালে যারা আছো তাদেরকে, তোমাদের ওখানে যে ম্যাথগুলো আছে তোমরা সবগুলো সলিউশন করবা। ক্লিয়ার? ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা আছো সবগুলা সলিউশন করবা। এবং ওকে ভাই ভাই শুধু ইলেকট্রিক্যালের দিবেন, মেকানিক্যাল দিবেন না? আচ্ছা, তোরাকেও দিতে হবে? ওকে, ঠিক আছে, দিব নি। ভাইয়া হ্যাঁ বল। হ্যাঁ আরিয়ান বল। ভাই আমি চলে গেছিলাম আর কি। আমি মনে করছিলাম ক্লাস শেষ হয়ে গেছে দেখে 1 ঘন্টা লিমিট ছিল, তো এই জন্য আমি আজকে ফার্স্ট লিমিটের পর আবার ঢুকতাম। না, আমি তো শেষ করতে পারি নাই, এই জন্য আবার, কারণ একবারে যে জায়গাতে মানে ক্লাসটা শেষ হয়েছে ওই জায়গাতে যদি রেখে দিই তাহলে যতটুকু শিখাইছি আমি পুরো ক্লাসে এটাও হারাই যাবে। মানে আমি তো জাস্ট পুরো ক্লাসে একটা মিনিটই করাইছি, তাই না, 1 ঘন্টার উপরে। এটা করার কারণ হচ্ছে যে কালকার আজকে মিলে দুইটা ম্যাথ করাইছি না, জি এই দুইটা ম্যাথ করায় এখন আমি মোটামুটি হচ্ছে একটু রিল্যাক্স করব তোদেরকে 10-12টা ম্যাথ ধরাই দিয়ে। বোঝা গেছে? এবং যে ম্যাথগুলা দিব সেই ম্যাথগুলা সলিউশন করে তোদের হচ্ছে ডিপ্লোমা লার্নিং জোনের হচ্ছে একটা গ্রুপ আছে ওইখানে, অথবা আমাদের হচ্ছে মেকানিক্যালের একটা গ্রুপ আছে। হ্যাঁ, মেকানিক্যাল গ্রুপে দিলে আমরা কিভাবে পাবো? এটা অথবা এই দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে আমি যে ম্যাথগুলো দিব সেই ম্যাথগুলো সলিউশন করে খাতায় করে এখানে হচ্ছে তোরা হোমওয়ার্ক হিসেবে পোস্ট করে দিবি, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। তারপরে আমরা হচ্ছে তোদের হোমওয়ার্কের জন্য হচ্ছে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, মানে আগামীকাল হচ্ছে অফ থাকবে, মেকানিক্স ক্লাস আগামীকাল হবে না। যতটুকু পড়াইছি এটার প্রথম ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত ক্লাস, ঠিক আছে, যা পড়াইছি সেটা হচ্ছে তোরা ক্লাস দেখে নোট করে আর হোমওয়ার্ক যেটা দেবো সেটা হচ্ছে সলিউশন করে তোরা সবাই হচ্ছে পোস্ট করে দিবি। দেন তারপরে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে এর বাকি অর্ধেকটা শেষ করব, ঠিক আছে? এই অধ্যায় মানে অর্ধেক শেষ হয়েছে মোটামুটি। ওকে, ম্যাথ সব শেষ করে দিছি। সো আর কারো কোনো কোশ্চিন আছে? ভাইয়া এই জায়গায় ফিগার একক হবে কি? থিটার তো একক হচ্ছে ডিগ্রি, এত ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আচ্ছা, এখানে রেডিয়ান টেডিয়ান আসবে না, ঠিক আছে? সো আর কারো কিছু জানার আছে বা কোশ্চিন আছে এই লাস্ট 3 ক্লাস নিয়ে? ভাইয়া এই অপশন থেকে কি এক্সামে কোশ্চেন আসে যেটা? নাও আসতে পারে, আসতে পারে, সাধ্যের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা এখন তুমি এই অধ্যায় যদি না করো, ঠিক আছে, তাহলে তৃতীয় অধ্যায় করতে পারবা না, চতুর্থ অধ্যায় করতে পারবা না, তারপরে তোমার হচ্ছে সপ্তম অধ্যায় করতে পারবা না, অষ্টম অধ্যায় তুমি করতে পারবা না। বোঝা গেছে? নবম আমাদের এই যে মেন গ্রুপে ক্লাস হবে কতদিন পর্যন্ত, মানে এগুলো তো ক্লাসগুলো তো হারাই দিয়ে রাখতে হবে। হারাই যাবে না, তুমি শেয়ার দিয়ে রাখতে পারো অথবা ইউটিউবে যে এইটা লিখে সার্চ দিবা, ঠিক আছে? জি ভাই, আপনার চ্যানেলে দেওয়া আছে গত 2টা ক্লাস। হ্যাঁ, ওখানে তোমরা ক্লাস পেয়ে যাবা। ভাই আমি যদি ফেসবুকে করতে চাই তাহলে কিভাবে পাবো? এটা তুমি হচ্ছে এটা তোমার হচ্ছে টাইমলাইনে একটু শেয়ার দিয়ে রেখে দিবা, ঠিক আছে, একটু পুশ করে। তোমারও হচ্ছে দেখা হয়ে যাবে, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আর কি, যারা হচ্ছে টাকা পয়সার অভাবে কোর্স কিনতে পারে নাই, তারাও একটু দেখলো শিখলো, তাই না? তো তুমি
মোটামুটি একটা ওদের একটা উপকার করলা, তাই না? হুম। ইউটিউবে কি ভাই সবাই দেখতে পারবে এই ক্লাসগুলো? যে কয়টা ফ্রি ক্লাস নিব, মানে আমি সেকেন্ড চ্যাপ্টারটা পুরোটাই ফ্রি ক্লাস থাকবে আমাদের, হ্যাঁ। তো সেকেন্ড চ্যাপ্টারটা ওরা সবাই দেখতে পারবে। এরপরের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে তোমার দেখতে পারবে না, মানে আমরা ইউটিউবে দিলেও আমরা মানে আনলিস্টেড বা অন্য কোনো একটা মাধ্যমে দেবো, যা শুধু তোমরা দেখতে পারবে, আজকে দেখতে পারবে না। বোঝা গেছে? জি ভাই। ভাই আন্দোলন নিয়ে কিছু বলবেন না আজকে? না, আন্দোলন নিয়ে কিছু বলার নাই। আন্দোলন নিয়ে আসলে খুব অবস্থা ভয়াবহ, ঠিক আছে। কারণ আন্দোলন হবে মনে করো যৌক্তিক অযৌক্তিক সেগুলোর বিষয় না। বিষয় হচ্ছে যে মানে তোমরা হচ্ছে ডিপ্লোমা যারা করতেছো, তোমরা ছোট আর কি, এসএসসির পরে ডিপ্লোমা করতেছো, জাস্ট হয়তো ইন্টারে পড়লে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তা। তো তোমাদের বোঝার, তোমাদের জ্ঞানের যে পরিধি, সেটা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জ্ঞানের পরিধির সাথে মোটামুটি অনেক মানে পার্থক্য আছে, ঠিক আছে। তো এই যে একে অপরের প্রতি কাদা সরাসরি অসম্মান করা, মানে এটা আসলে কোনো দিক থেকে কাম্য না, বুঝছো। এখন সবচাইতে বড় কথা যে আমি যদি আমার ছোট ভাইয়ের সামনে আমার ছোট ভাইকে গালাগালি করি, তাহলে আমার ছোট ভাই আমাকে আমার চেয়ে তো খারাপভাবে গালাগালি করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ আমার ছোট ভাই আমাকে দেখেই শিখবে, আমি যেটা বারবার বলি। তো আসলে যেগুলা বিষয় মানুষ বোঝে না, বা যে যার জায়গা থেকে যেভাবে মন চাইতেছে গালাগালি করতেছে, বলতেছে, সেখানে আমরা কি বলবো বলো। এখন কিছু কিছু বিষয় আছে যে পাগলে যদি তোমারে বাজারে মারতে আসে বা গালাগালি করে, তা আমরা কি করি? চুপচাপ থাকি না? জি ভাইয়া। তো কিছু কিছু ক্ষেত্রে একটু চুপচাপ থাকাই ভালো আর কি। তবে তোমরা হচ্ছে ক্যাম্পাসে চলে যাও, ক্যাম্পাসে যাও, ফ্রেন্ডের সাথে আড্ডা দাও। এখন ক্লাসের চাপ নাই, এখন আড্ডা আড্ডা দিবা বন্ধু বান্ধবের সাথে, তবে ক্যাম্পাসে থাকো, ঠিক আছে। ক্যাম্পাসে যাওয়াটা তোমাদের জন্য খুব দরকার। বলেছিলাম ভাইয়া বাসা থেকে, কিন্তু কই যে হলে থাকি তো, তো হলে অফ আছে, এখনো কেউ আসে নাই, তো ওই মিল টিল চালানো অনেক ঝামেলা ব্যাপার, তো এই জন্য যাই না। না, তোমরা মিল টিল চালাবো বলতে তোমরা হচ্ছে তোমাদের ব্যাচে হচ্ছে তোমাদের প্রত্যেকটা গ্রুপ আছে, তোমাদের হচ্ছে প্রত্যেকটা পলিটেকনিকের হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে। তোমরা সেখানে কথাবার্তা বলো যে আমরা ক্যাম্পাসে সবাই আসতে চাই, আমাদের হলগুলো চালু করে দেখ, ঠিক আছে। বা তোমাদের হলের বাইরে তোমাদের ফ্রেন্ড সার্কেল থাকে না, তোমাদের ছোট ভাইরা থাকে না, মেসে জি থাকে না, তুমি তাদেরকে বলো যে আমরা হলে থাকবো। তোমার তো হলে থাকতে তো বাধা নাই, খালি মিল চলবে না, তাই না? জি। তো তোমরা তাদের কাছে ওখানে দু একদিন মিল চালালে সমস্যা কি? ওরও তো নাই ভাইয়া, ওরও বাসায়। ওদেরকে ওই 1 তারিখ মনে হয় আসবে আর কি। ওদেরকে নিয়ে আসো। কথা হয় এগুলা নিয়ে, তাও মনে অনেকে আসতে চায়, অনেকে আসতে চায় না, মানে কলেজ করলে নাকি আগে একটা কলেজ বিষয় কি, করলে আর কি। যে ওই যে বললাম না যে আমরা সবসময় বাড়িতে থাকতেই পছন্দ করি, আমরা ক্লাসে থাকতে পছন্দ করি না, আমরা ক্যাম্পাসে থাকতে পছন্দ করি না। যখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাবা, যখন ক্লাস থেকে বের হয়ে মানে মানে পলিটেকনিক থেকে বের হয়ে যাবা, তখন আসলে বুঝতে পারবা যে আরে যদি পলিটেকনিকে আরেকটু সময় ব্যয় করতাম, আরেকটু থাকতাম ক্যাম্পাসে, ভালো লাগতো। হ্যাঁ ভাইয়া, এটা আমি এখনই উপলব্ধি করতে পারতেছি, মানে আমার বড় ভাইরা চলে গেছে তো সবাই, মানে খারাপ লাগতেছে। হ্যাঁ, আমাদের যে যে ম্যাথগুলো এখনই দিয়ে যাবেন না? আমি দিয়ে দেবো, সমস্যা নাই, আজকে পেয়ে যাবা হয়তো 10-15 মিনিটের ভেতরে। ধন্যবাদ। আচ্ছা। তাহলে এখন করতে হবে, নাহলে ঘুমাই যাবো। আচ্ছা, ঠিক আছে।